জিয়াউল হাসান কি পরিমাণ অপরাধ করেছে এটা আপনার আমার ধারণারও বাইরে। আপনি হয়তো কখনোই চাইবেন না এরকম একজন অপরাধী, এরকম একজন খুনি, সাইকো কিলার এরকম হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আদালত থেকে বের হোক। কিন্তু বাংলাদেশে এটাই হয়, এরকমই হয়, বড় থেকে বড় আসামিরা মুক্তি পেয়ে যায়। আপনি একটু শুনুন জিয়াউল হাসান কি অপরাধ করেছে। পিলখানা হত্যার পরে রেবেল হান্ট নামে ১০ জন বিডিআর কর্মকর্তাকে ইনজেকশন পুশ-ইন করে সে মেরে ফেলেছে এবং বুড়িগঙ্গায় তাদেরকে হত্যা করে নিক্ষেপ করেছে। তার বিরুদ্ধে এই অভিযোগও আছে, বিএনপির একজন নেতা ইলিয়াস হোসেনকেও সে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়েছিল। তো এই ধরনের সাইকো, এই ধরনের কিলাররা আদালত থেকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বের হয়। ঠিক এই কারণেই সারোয়ার আলমদের মতন সৎ অফিসাররা তাদের সৎ ইচ্ছা, সৎ কার্যকরগুলো করতে পারেন না, কারণ উপর মহল থেকে বাধা আসে। যখনই তারা ভালো কাজ করতে যায় তখন তাদেরকে বদলি করে দেওয়া হয়। যেমন ধরুন না, মাজারে মদ, গাঁজা বা নেশাদ্রব্য সেবন করা এগুলো নিষেধ করার কারণে ওই বেচারাকেই বদলি করে দেওয়া হয়েছে। অথচ এই কাজগুলো বন্ধ করার কারণে তাকে উপহার স্বরূপ তার পদোন্নতি করা উচিত, কিংবা তার ব্যাপারে প্রশংসা করা উচিত। অথচ এই দেশে এটার উল্টা হয়ে যায়, যেখানে সে প্রশংসা পাওয়ার যোগ্য সেখানে তাকে বদলি করে দেওয়া হয়েছে। তো বোঝাই যায় যে এই দেশে কারা এর পিছনে কাজ করে। মদ, গাঁজা এগুলো যদি বন্ধ হয়ে যায়, কাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, অবৈধ অর্থ পাচার এগুলো বন্ধ হয়ে যাবে, তাদের কাস্টমার হারাবে। তো পুরো মহল যেহেতু এটার একটা অংশ পেয়ে থাকে, এই জন্য এই ব্যাপারে তারা পদক্ষেপ নিতে চায় না, কঠোর হইতে চায় না। যদিও কোনো সৎ অফিসার কঠোর হয় তাহলে তার জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ ভালো কাজ করলে আপনাকে কখনোই উৎসাহিত করা হবে না, বরং আপনাকে ডিমোটিভেট করা হবে, আপনার জায়গা বদল করে দেওয়া হবে, যেন আপনি এই ভালো কাজগুলো কন্টিনিউ করতে না পারেন। আপনি যদি ভালো কাজ কন্টিনিউ করেন তাহলে অন্যরাও এগিয়ে আসবে, দেশ বদলাবে, সমাজ বদলাবে। আর এটাই উপরের কুচক্র মহল চায় না। তারা চায় সমাজ সবসময় বিকৃত অবস্থায় থাকুক, ভঙ্গুর অবস্থায় থাকুক, যেন তারা তাদের ফায়দা সবসময় হাসিল করে নিতে পারে।